বিদ্যুৎ চমকাচ্ছে, এত ফাঁকা মাঠে থাকা রিস্ক, যখন তখন টাকের উপর পড়তে পারে। আর এই রাস্তাটার এইখানেই পিচ শেষ, সামনে মাটির রাস্তা, সমস্যা নেই, অতটা কাদা হয়নি যে যাইতে পরে অসুবিধা হবে। শক্তই আছে মাটি, যাওয়া যায় সামনে। এই সামনে যদ্দূর যাওয়া যায়। না কুদলাই কি কব, কুদলাই তো আমার বন্ধুর শ্বশুর বাড়ি। नो रिक्स नो गेम আর নয় বকচোদি। চলো। ও বৃষ্টির জোর বাড়ছে হঠাৎ করে, সামনে আর বেশি তো যাওয়া সম্ভব না, এখান থেকে ব্যাগ যাইতে হবে, নাই তো পরে। ও চলো বেটা তাড়াতাড়ি, মাঠে আর এক মুহূর্ত নয়। যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে বেশি সময় মাঠে থাকা যাবে না, বেরোই করতে হবে। ভাই সাইকেলের চাকা তো দুটো দুই দিকে যাচ্ছে। তাড়াতাড়ি পালাও। বৃষ্টির মধ্যে সাইকেল চালানো মজা, কিন্তু রাস্তায় যে পরিমাণে কাদা, স্লিপ করলে পড়ে দেবো। আর এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, বেশি সময় মাঠে থাকা যাবে না, বেরোয় পড়তে হবে। কাছে ফোন আছে, ফোন ভিজে গেলে আবার সমস্যা। কাদা তো বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তেছে, মনে হচ্ছে কেউ ঢিল মারতেছে গায়ে, এরকম ব্যথা লাগতেছে হাতে। সবাই আমার দেখে মজা নিচ্ছে, কসে ভাই কি হলো, গেলে না আর সামনে? না এই বৃষ্টিতে সামনে মাঠের মধ্যে যাওয়া যাবে না, গেলে রিস্ক, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। লুঙ্গি পরে বেরোইছে, আমার মাজায় ফোন গোজা রয়েছে পিছনে সামনের সাইকেলের সামনে পিছনে কোনো জায়গায় মাঠঘাট নেই, জোরে চালাইলে কাদা পানি সব একবার মাথা পর্যন্ত উঠতেছে। আল্লাহ জানে ফোনের কী অবস্থা, এমনিতেই ফোন ভাঙে দুই ভাগ হয়ে গেছে, এখন বৃষ্টির পানি ঢুকলে আর চালানোর মতো কোনো ফোনই থাকবে না। রাস্তার এই লুকটা সবথেকে বেশি জোর লাগতেছে, পুরো একবারে রাস্তার দুই পাশ থেকে গাছ, আর মাঝখান সব বৃষ্টির পানি পড়তেছে, মনে হচ্ছে সামনে কুয়াশা। হঠাৎ করে বৃষ্টির পানি এত জোরে পড়তেছে, ফার্স্টে অনেক আস্তে ছিল বৃষ্টি, এখন হঠাৎ করে বৃষ্টি অনেক অনেক বাড়ছে, যেটা ও বলার মতো না। এত বৃষ্টিতে সাইকেল চালাতে একটু কষ্ট হচ্ছে পুরো, আর বৃষ্টির পানির ফোঁটাও অনেক বড় পড়তেছে, সামনের যে লুকটা ওইটা আরও বেশি সুন্দর লাগতেছে আমার কাছে, আর চোখের পরে পানি পড়তেছে তো আমি ক্লিয়ার দেখতেও পাচ্ছি না। এখনো
প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই বিদ্যুৎ চমকানোর কারণে আমি আর ওইদিকে বেশি দূর যাইতে পারি নাই, কারণ ওটা পুরো মাঠ এরিয়া তো, এই জন্য সব একটা রিস্ক হয়ে যাইতো যে মাঠের মধ্যে গেলে ফাঁকা মাঠ, এই জন্য মনে হচ্ছে একটু দাঁড়াইতে হবে, নয়তো আমার ফোনটা ভিজে অলরেডি মনে হয় ভিজে গেছে। এখন যাইতে থাকি, একবারে গিয়েই বাসায় যাই। লোকজন যারা ভ্যান বা মনে করে রাস্তা সবাই এইভাবে পলিথিন মুড়িয়ে যাচ্ছে মাঠে। এখন অবশ্য আমাদের এদিকে মানুষের তেমন একটা ক্ষতি হয় না এই ধানের, কারণ এখনও ধান কাটা হয়নি। অন্য অন্য যে এরিয়ায় ধানগুলো কাটা হয়েছে, যাদের ধান আর কি মাঠে আছে, তাদের একটু বেশি সমস্যা করতে হতে পারে। আমার ফোন অলরেডি ভিজে গেছে, এখন জানি না ভিতরে পানি ঢুকছে কিনা, দেখতে হবে না, তাড়াতাড়ি চালায় পাখা থেকে দেখতে হবে। আকাশে কি সূর্য? রাস্তার অবস্থা এত খারাপ যে তো ঘুরাইতেও পারতেছিলাম না, এখনই যাচ্ছিলাম বাগানে। বৃষ্টির পানি অনেক বড় বড় ফোঁটা পড়তেছে, পুরো চোখের বরফ লাগতেছে, ঠিকভাবে চোখও খুলে রাখতে পারতেছি না, এই সামনে দেখবো। আর বৃষ্টির মধ্যে সাইকেল চালানোটা অনেক রিস্ক, কারণ রাস্তায় অনেক কাদা আছে তো, সেই জায়গায় কাদাতে স্লিপ করলেই পড়ে যেতে হবে। ও সূর্য বেরোইছে, আর বেশি ভিজা যাবে না, ভিজলে জ্বর হইতে পারে। ও কষ্ট হয়ে গেছে। আর এখন এই টাইমে জ্বর মানে ব্যাং নাই, এখন এই টাইমে জ্বর মানে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, ডেঙ্গু চলে আসতে পারে, বলা যায় না। যাই সোজা বাসায়।